হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কতজন আসছো তোমরা? 46। কেন এত কম কেন? ম্যাডাম এখন সবাই অ্যাড হচ্ছে। অ্যাড হচ্ছে। কি পড়ানোর কথা আজকে? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কি পড়ানোর কথা? ম্যাডাম হুম, অ্যান্টেরিয়র মোটর নিউরন থেকে আজকে শুরু করার কথা ম্যাডাম। এন্টারিয়র মোটর নিউরন থেকে শুরু করার কথা। তাহলে নির্জার্ক হয়ে গেছে, তাই তো? তাহলে আমরা যদি ইয়েতে স্পাইনাল কর্ডের সেকশন করি, তখন আমরা কি দেখতে পাবো? যে আগেই বলেছিলাম এন্টেরিয়র হর্নটা মোটর আর পোস্টেরিয়র যে হর্নটা ওটা সেন্সরি। তাহলে এইভাবে সেলস গুলো বা নিউরন গুলো এভাবে ডিস্ট্রিবিউটেড। তাহলে এন্টেরিয়রলি আমরা পাবো মোটর নিউরন। তাহলে দেখো এন্টেরিয়র সেগমেন্টে কি থাকে? হর্ন, গ্রে ম্যাটার। এই গ্রে ম্যাটার গুলোই আসলে নিউরন। নিউরনের নার্ভ সেল গুলো হচ্ছে গ্রে ম্যাটার এবং তারা ডাইরেক্টলি ইনার্ভেট দ্য স্কেলিটাল মাসেল ফাইবার। এই যে নিউরন থেকে ডিরেক্ট একটা স্কেলিটাল মাসেল ফাইবারে ইম্পালস যায় বা নার্ভ যায়, যেটাকে আমরা অলরেডি পড়ে আসছো তোমরা, নিউরোমাস্কুলার জাংশন। যে নার্ভ ফাইবার একটা মাসেল ফাইবারকে কি করে? সাপ্লাই দেয়। এই যে সাপ্লাই দিচ্ছে মোটর নার্ভ ফাইবার মাসেল ফাইবারকে সাপ্লাই দিচ্ছে, এটা কোত্থেকে অরিজিন হচ্ছে? এদের সেল বডি কোথায় থাকছে? এন্টেরিয়র হর্নস সেল, যেটা যে স্পাইনাল কর্ডের এন্টেরিয়র হর্নে যে পোর্শনটা, ওখানটায় এই মোটর নিউরন গুলো থাকছে। এবং এরা দু রকম, একটা হচ্ছে আলফা মোটর নিউরন আর একটা হচ্ছে গামা মোটর নিউরন। তাহলে এবার আসো আলফা মোটর নিউরন। আলফা মোটর নিউরনটা লার্জ এবং এ আলফা মোটর নাম আমরা ক্লাসিফিকেশন অলরেডি পড়ে আসছি। সেই ক্লাসিফিকেশনে যদি আমরা ফেলি তাহলে এ আলফা গ্রুপে এই আলফা মোটর নিউরনটা পড়ে এবং এটা কি করে? স্কেলিটাল মাসেল যেটা বললাম, যে স্কেলিটাল মাসেল ফাইবারসকে এরা ইনার্ভেট করে। আর এদের যদি স্টিমুলেশন দেওয়া হয় তাহলে কি হয়? স্টিমুলেটেড দে একসাথে 3 থেকে several hundred, 3 to several hundred skeletal muscle fiber which are collectively called the motor end plate. They are stimulated. If the stimulation is given in a single alpha motor nerve, they will excite large number of muscle fiber, that is 3 to several hundred
মাসেল ফাইবার, যেটাকে আমরা বলছি মোটর এন্ড প্লেট। তাহলে মোটর এন্ড প্লেটটা অলরেডি আমরা জেনে এসেছি যে নার্ভ ফাইবার আসে, তারপরে এটা মাইলিনেশনটা, এটা ডিভয়েড অফ মাইলিনেশন হয়, মাইলিনেশন লুজ করে এবং এটা টুইং অফ নার্ভ ফাইবার তৈরি করে, and they enter into the muscle cells। এই যে সেটাই হচ্ছে আমাদের আলফা মোটর নিউরন। এবার আসো গামা মোটর নিউরন। গামা মোটর নিউরন কি করে? এরা এন্টিরিয়র হর্ন সেলে থাকে। এরা মাসেল ফাইবারে আমরা দেখব যে একটা মাসেল যদি আমরা নিই, তার রিসেপ্টর থাকে এবং অরিজিনাল মাসেল ফাইবার থাকে। এই যে রিসেপ্টর যে ছোট মাসেল ফাইবার গুলো, সেগুলোকে ইন্টারফিউজাল মাসেল বলছি আমরা, এবং অরিজিনাল যে মাসেল সেলস ওটা হচ্ছে এক্সট্রাফিউজাল। তাহলে এই নার্ভ গুলো কি হয়? স্মল নার্ভ, এরা এ গামা টাইপ, এ গামা ভ্যারাইটির মোটর নার্ভ, and they supply the interfusal muscle fiber, special type of skeletal muscle। এই যে interfusal মাসেলটা স্পেশাল টাইপ অফ মাসেল ফাইবার। এবং তারা কি করে? দে মেইনটেইন দ্য টোন অফ দ্য মাসেল। তাহলে গামা মোটর নিউরন যেগুলো, সেগুলো দে মেইনটেইন দ্য টোন অফ দ্য মাসেল। আর আলফা মোটর নিউরন যেটা, সেটা দে ফর্ম দ্য মোটর এন্ড প্লেট, দ্যাট ইজ কন্ট্রাকশন অফ দ্য মাসেল যখন হবে তখন তারা স্টিমুলেটেড হবে। এবার আসো ইন্টার নিউরন। কিছু কিছু নিউরন থাকে পুরো স্পাইনাল কর্ড জুড়েই থাকে, মানে সেকশনের পুরোটা জুড়েই থাকে, ডরসাল হর্নে থাকবে, এট্রিয়া হর্নে থাকবে, তারপরে আদার ইন্টারমিডিয়েট যে এরিয়াটা, ইন বিটুইন যে এরিয়াটা, ওখানেও থাকবে। এবং এরা কি হয়? ইন্টিগ্রেশন অফ দ্য ইম্পালস। তারা কি করে? সিনাপস তৈরি করে, অনেকগুলো সিনাপস। এই ইন্টার কানেকশন বিটুইন এন্টেরিয়র, পোস্টেরিয়র এন্ড আদার হর্ন সেল নিউক্লিয়াস যেগুলো আছে, এগুলোর সাথে দে কমিউনিকেট এন্ড দে produced or they form synapses, and their function is integration of the impulses. When through the dorsal root ganglia or dorsal horn, impulse is transmitted in the spinal cord, integration in the interneuron, that is inside the section or inside in the central portion of the section or central portion of the spinal cord, these impulses integrated, and after integration they comes through the anterior nerve fiber, that is motor nerve fiber। তারপরে সেন্সরি গেল, তার রিঅ্যাকশনের জন্য আমাদের মোটর নার্ভ, আমরা যে কন্ট্রাকশন হলো সেটা হচ্ছে কার ইন্টারনিউরনের ফাংশন। দে ফর্ম or they integrates the impulses in the center, in the spinal cord center। রেন্সোসেল, এই সেলগুলো কি করে? এরা কোথায় থাকে? মোটামুটি এরাও all through the spinal cord থাকে, এবং they are specially located in the anterior cell and in close association with the motor neuron, large number of the small neuron. These cells are known as rensosel. They are associated with the motor neuron. এগুলো কি করে? They are inhibitory cells. They are inhibitory cells and they transmit impulse to the motor neuron for inhibition of the, যখন ইন্টিগ্রেটেড হলো, যদি ইম্পালসটা পাঠাতে হয় তাহলে তো এমনি চলে গেল, কিন্তু এমন হতে পারে যে এই যে ইম্পালসটা আসলো স্পাইনাল করে, সেটার ইনহিবিশন দরকার, ইনহিবিশন অফ দ্য ইম্পালস। সাপোজ যদি আমরা হঠাৎ করে ওই যে বললাম বার্নারের উপর যদি হাত চলে যায়, তখন কি আমরা কি হাতটা রেখে দেব? না, তখন কি করব? উইথড্র করব। এই যে আমাদের
দিলাম, মোটর ফাংশন হলো, হাতটা গেল বার্নারের উপর, এটা একটা মোটর ফাংশন। তারপরে আমরা উইথড্র করে ফেলবো। এই যে উইথড্র করবো, তার মানে এই যে আমরা ফাংশনটা করছি যে হাতটা যাচ্ছে, এটাকে ইনহিবিট করতে হবে থ্রু দিস ট্রান্সলেশন। এখন এই সেলগুলো ইনহিবিটরি সেলস হিসেবে ইন দা স্পাইনাল কর্ডে, থ্রু আউট দ্য স্পাইনাল কর্ড থাকে এরা। তার মানে দেখো, stimulation of each motor neuron tends to inhibit adjacent motor cells, an effect called the lateral inhibition. এই যে ইনহিবিশনটা হচ্ছে সেটাকে আমরা বলবো lateral inhibition। এবার আসো মাসল রিসেপ্টর। আমাদের পুরো মুভমেন্টের জন্য কি ইম্পর্টেন্ট যেটা, সেটা মাসকুলার স্ট্রাকচার, যে প্রত্যেকটা মাসেল কন্ট্রাক্ট করবে, রিল্যাক্স হবে, এবং উইদাউট দিস কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন মাসেল, উইদাউট দিস কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন নো মুভমেন্ট উইল বি দেয়ার। তার মানে তুমি যে কোনো মুভমেন্টই করতে যাও কেন, ফিঙ্গার দিয়ে তুমি কলম ধরছো বা হাঁটছো, যেটাই করো না কেন, এখানে মাসেল ইনভলভ, মাসেল কন্ট্রাকশন ইজ ইনভলভ। এবং এখানে সেন্সরি রিসেপ্টর, মাসেলের আমরা অলরেডি রিসেপ্টর পড়ে এসেছি, তাই তো? অন্য রিসেপ্টর গুলো পড়া হয়ে গেছে না? হুম, অন্য রিসেপ্টর গুলো কি পড়া হয়ে গেছে? মেকানো রিসেপ্টর, থার্মো রিসেপ্টর, নোসিসেপ্টর, এগুলো পড়ানো হয়ে গেছে? বলো, দেখো কোনো কথা নেই। কি হলো? পড়ানো হয়ে গেছে কিনা এইটাও বলতে পারছে না, পড়া তো দূরের কথা। নিপা, পড়ানো হয়ে গেছে? কি সমস্যা? দেখো কথা বলছে না। এবার আমি তোমাদের মতো একটু মুখ বন্ধ করে থাকি। দেখা যাক, তোমরা বেশিক্ষণ বন্ধ করে থাকতে পারো, কথা না বলে থাকতে পারো, না আমি বেশিক্ষণ কথা না বলে থাকতে পারি? জি ম্যাডাম, রিসেপ্টর পড়ানো হয়ে গিয়েছে। এতক্ষণ কোথায় ছিলে? হুম, এতক্ষণ কোথায় ছিলে? তাহলে এইটা হচ্ছে, এবার বলো তো রিসেপ্টর কাকে বলে? কাকে বলে? আচ্ছা, ইয়ে ওই কার্ডটার আইটেম কত দূর কি যেন, কোন কার্ডের বলবো? সেটা হচ্ছে রেনাল আর জেনারেল জেটি। ওটার কটা আইটেম হচ্ছে? ম্যাডাম বি ম্যাডাম, ব্যাচের 2টা হয়েছে। আইটেম হয়নি, এই ব্যাচে আজকে আইটেম আছে। এই ব্যাচের আছে, আর অন্য ব্যাচের হয়ে গেছে? ম্যাম বি ব্যাচের 2টা হয়েছে, 1 আর 3। বি ব্যাচের এতগুলো ম্যাম হয়ে গেল, আর ম্যাম ডি বেসের একটা হয়েছে আর 26 তারিখ একটা আছে। সি ব্যাচের, ডি ব্যাচের একটা হয়েছে, আজকে একটা আছে। আজকে একটা আছে। তাহলে এ ব্যাচ পিছানো কেন? এ ব্যাচ পিছানো কেন? ম্যাডাম, আমাদের এই এই উইকে 2টা হয়ে যাবে ইনশাল্লাহ। তার মোট কয়টা আইটেম ওখানে? ম্যাডাম 7টা আইটেম। 7টা আইটেম, তাহলে তো অনেকদিন লেগে যাবে। কবে শেষ করবা? পরীক্ষার ডেট কবে দিয়েছিলাম? ম্যাডাম 31 জানুয়ারি। 31 জানুয়ারি, তাহলে এত দেরি হচ্ছে কেন? ফেব্রুয়ারিতে কি খুলে যাবে না?
ম্যাডাম এরকম শুনতে পাচ্ছি কিন্তু শিওর না ম্যাডাম। ও শিওর না, তাহলে ফেব্রুয়ারিতে খুলে গেলে অবশ্য তখন পরীক্ষা নেওয়া যাবে, হ্যাঁ ঠিক আছে। কিন্তু তখন কিভাবে পরীক্ষা দেবো, প্রফ শুরু হয়ে যাবে। খুলে গেলে তোমরা ঝামেলায় পড়ে যাবে, তখন আর প্রফ দুইটা, বিডিএস এর প্রফ, ওদের প্রফ একদম হুলস্থুল শুরু হয়ে যাবে। তখন তোমাদের তো ক্লাসও তো হ্যাম্পার হবে। যাক, শেষ করে দিলে ভালো তাড়াতাড়ি। ও, তাহলে মাসেলের সেন্সরি রিসেপ্টর হচ্ছে দুটো, একটা হচ্ছে মাসেল স্পেন্ডেল, আরেকটা হচ্ছে গলজি টেন্ডন অর্গান। এবার আসো মাসেল স্পেন্ডেল, এরা কি, দে আর দ্য রিসেপ্টর ডিস্ট্রিবিউটেড থ্রু আউট দ্য বেলি অফ দ্য মাসেল। একটা মাসেলের যে টেন্ডন দুই পাশে কি থাকে, মাসেলের দুই পাশে কি থাকে, মাসেলের দুই পাশে কি থাকে, টেন্ডন। হ্যাঁ, যেটা বোনস এর সাথে অ্যাটাচ থাকে। আর মাঝখানে কি থাকে, মাসেলের যে পুরো মাসেল যে মাসেল ফাইবারস গুলো থাকে। মাসেল ফাইবারস গুলো থাকে, সেটাকে আমরা বেলি অফ দ্য মাসেল বলছি। তো এই মাসেলের ভিতরে, মাসেল ফাইবারের ভিতরে দা স্পেশাল টাইপ অফ টিস্যু, যেগুলো হচ্ছে রিসেপ্টর। তুমি জানো রিসেপ্টর কোথায় থাকে, আমাদের স্কিনে যদি হয় স্কিনের রিসেপ্টর থাকে, তারপরে আমরা ব্যারো রিসেপ্টর যেগুলো, সেগুলো স্পেশাল জায়গা আছে, কেমো রিসেপ্টর যেগুলো, সেগুলোর আলাদা আলাদা জায়গা আছে। তেমনি এই মাসেলের যে রিসেপ্টর গুলো, দে আর প্রেজেন্ট ইন দা বেলি অফ দা মাসেল। এবার আসো গলজি টেন্ডন। আচ্ছা, ওখানে মাসেল স্পিন্ডল, এটার ফাংশন কি, এটার ফাংশন, দে আর রিলেটেড উইথ দা মাসেল লেন্থ অর রেট অফ দা চেঞ্জ অফ দা লেন্থ। তাহলে মাসেল যখন কন্ট্রাকশন হবে, তখন কি হবে, চেঞ্জ হবে দুটো। এক ধরনের চেঞ্জ হবে যে তার মাসেলের লেন্থে চেঞ্জ হবে। তোমরা মাসেল কন্ট্রাকশনের সময় পড়ে এসছো যে মাসেলের কন্ট্রাক্ট করে গেলে পুরো একটা চেঞ্জ আসে। সেই মাসেল চেঞ্জের সাথে যে রিসেপ্টর কনসার্ন, সেটা হচ্ছে মাসেল স্পেন্ডল। আর আরেকটা কি, টেনশন। মাসেল যখন কন্ট্রাক্টেড হয়ে যাবে, টেনশন উইল ইনক্রিজ। তাহলে এরা কোথায় থাকে, লোকেটেড ইন দা মাসেল টেন্ডন। ওরা ওই মাসেল স্পেন্ডল গুলো ছিল কোথায়, বেলিতে, দা ইনসাইড দা মাসেল ফাইবার। আর এখানে কি, টেন্ডনের সাথে রিলেটেড, মাসেল টেন্ডন। এন্ড দিস টেন্ডন কি করে, দে আর স্টিমুলেটেড when change of tension is there. So when the change of tension in the muscle fiber that are in the muscle tendon will be, Golgi tendon organ will be stimulated. তাহলে দুটো ভাবে স্টিমুলেশন যাবে, সেন্সরি স্টিমুলেশন ফ্রম দ্য মাসেল দুটো ভাবে যাবে। একটা থ্রু দ্য মাসেল স্পিন্ডল which stimulated by the change of rate of লেন্থের সাথে চেঞ্জ হলে ওটা স্টিমুলেটেড হবে। আর একটা হচ্ছে গলজি টেন্ডন অর্গান, দে আর স্টিমুলেটেড বাই ইনক্রিজ or tension or change of rate of tension in the muscle, in the muscle. এই হলে পরে these two sensory stimuli will be stimulated. তাহলে আসো স্ট্রাকচার অফ দ্য মাসেল স্পিন্ডল। এই মাসেল স্পিন্ডল কেমন দেখতে? মাসেল স্পিন্ডল হ্যাজ থ্রি essential elements, three component. একটা কি, a group of specialized interfusal muscle fibers with contractile polar end and a non-polar center. Group of specialized interfusal muscles, এগুলো থাকবে, and they have contractile polar end and non-contractile center. Large diameter myelinated efferent fiber, large efferent fiber, সেগুলো কি,
1A and 2 এই যে আমরা নিউমেরিক্যাল ক্লাসিফিকেশন যেটা পড়েছি সেই ক্লাসিফিকেশন গুলো কি সেন্সরি এবং কি থাকবে একটা হচ্ছে 1A আর 2 এই ফাইবার গুলো থাকবে এবং অরিজিনেটিং ইন দ্য সেন্ট্রাল পোর্শন অফ দ্য ইন্টারফিউজাল ফাইবার এরা কোথা থেকে আসবে সেটা হচ্ছে সেন্টার অফ দ্য ইন্টারফিউজাল ফাইবার তাহলে একটা কম্পোনেন্ট হলো যে ইন্টারফিউজাল মাসল ফাইবার থাকবে 2 নাম্বার দে হ্যাভ সেন্সরি নার্ভ ফাইবার এগুলো 1A and 2 তারপরে আরেকটা কম্পোনেন্ট কি থাকবে যেটা স্মল ডায়ামিটার মাইলিনেটেড এফারেন্ট নার্ভ supplying the polar or contractile region of the interfacial muscle কি বলছো কিছু বলবে ম্যাডাম বলো না ম্যাডাম আচ্ছা তাহলে তিনটা কম্পোনেন্ট একটা হচ্ছে মাসল ফাইবার থাকবে একটা হচ্ছে এফারেন্ট নার্ভ থাকবে সেন্সরি নার্ভ আর একটা হচ্ছে ইফারেন্ট নার্ভ থাকবে দ্যাট ইজ মোটর নার্ভ তাহলে চেঞ্জেস ইন দ্য মাসল লেন্থ আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য চেঞ্জ ইন দ্য জয়েন্ট অ্যাঙ্গেল মানে যখন আমাদের জয়েন্ট মুভমেন্ট চেঞ্জ হবে তাহলে জয়েন্ট অ্যাঙ্গেল চেঞ্জ হবে সাপোজ তুমি যদি এক্সটেন্ডেড করে রাখো লেগ তাহলে তোমার জয়েন্টের নি জয়েন্টের একরকম অ্যাঙ্গেল থাকবে তারপর যদি ফ্লেক্স করতে চাও তখন আরেক রকম অ্যাঙ্গেল থাকবে তাহলে এই যে মাসল লেন্থটা কার সাথে অ্যাসোসিয়েটেড when our joint angle is changed that is the movement of the joint is there তাহলে and muscle spindle provide information on position তার মানে পজিশনের ইনফরমেশন দেবে এবং দ্যাট ইজ proprioception information will produced by the muscle spindle এবার আসো এই যে এতক্ষণ ধরে ইন্টারফিউজাল মাসল গুলো বলছি এটা কিন্তু আসে হ্যাঁ মাসল স্পিন্ডল কিন্তু শর্ট নোটে আসে হোয়াট ইজ মাসল স্পিন্ডল হাউ ইট মেইনটেইন মাসল টোন এগুলো সব আসে তাহলে ইন্টারফিউজাল ফাইবার গুলো কি they are non-contractile they are not contact they are only the receptors they are non-contractile fiber parallel to the extrafusal fiber extrafusal fibers যে রেগুলার যে কন্ট্রাকশন অফ দ্য মাসল করে সেই ফাইবারটা তার মানে the fiber the muscle which contract যেটা আমরা সবসময় দেখছি আর মাসল স্পিন্ডল ভিতরে থাকে এই এক্সট্রাফিউজাল মাসলের ভিতরে কি থাকবে বেলিতে ইন্টারফিউজাল ফাইবার তাহলে ইন্টারফিউজাল ফাইবারস আর non-contractile portion of the muscle fiber and they are attached with the end of the muscle capsule attached to the tendon or either side of the muscle তার মানে এরা টেন্ডনের সাথে আবার অ্যাটাচ থাকবে মাসলের টেন্ডনের সাথে অ্যাটাচ থাকবে they serve pure sensory functions তার মানে they are receptor and their function is purely sensory they are present in the parallel with the extrafusal fiber and attached with the tendon there are two types of interfusal fiber one is nuclear back fiber and another one is nuclear chain fiber তাহলে nuclear back fiber কি they contain nucleus very many nucleus in the center তাদের সেন্টার গুলোতে কি থাকে অনেক নিউক্লিয়াস থাকে and দুটো রকম থাকে একটা হচ্ছে ডাইনামিক and স্ট্যাটিক there are 2 or 3 nuclear back per spindle তাহলে একটা স্পিন্ডলে 2 থেকে 3টা নিউক্লিয়ার ব্যাক থাকে একটা স্পিন্ডলে 2 থেকে 3টা নিউক্লিয়ার ব্যাক থাকে আরেকটা হচ্ছে নিউক্লিয়ার চেন ফাইবার দে আর থিনার শর্টার and lacks definite bag তারা ব্যাগের মতো না রড লাইক স্ট্রাকচার
Typically, each muscle spindle contains about 5 nuclear chain. ওখানে কত ছিল? 2 to 3 nuclear back ছিল, এখানে 2 to 5, about 5 nuclear chain fiber থাকে। এই দেখো এগুলো। তাহলে নিচেরটা দেখো, নিউক্লিয়ার চেন, উপরে হচ্ছে নিউক্লিয়ার ব্যাগ এবং তাদের সাপ্লাই। সাপ্লাই একটা হচ্ছে 1A ফাইবার, যেটা প্রাইমারি ফাইবার বলছি আমরা, এবং আরেকটা সেকেন্ডারি ফাইবার যেটা 2 ফাইবার। 2 নিউমেরিক্যাল ক্লাসিফিকেশনে যদি আমরা যাই তাহলে সেখানে 2 ফাইবার যেটা সেন্সরি ফাইবার, সেই ফাইবার দিয়ে এটা সাপ্লাই থাকে। সেন্সরি ইনারভেশন অফ দ্য মাসেল স্পিন্ডল, অলরেডি আমরা কিন্তু এটা বলে ফেলেছি। হ্যাঁ, 2 টাইপ অফ সেন্সরি থাকে, প্রাইমারি এন্ড এটার আরেকটা নাম হচ্ছে অ্যানিউলো স্পাইরাল এন্ডিং, এন্ড সেকেন্ডারি থাকে আরেকটা কি, সেটা মাসেলে এফারেন্ট ফাইবার যেটা ফাউন্ড ইন দা সেন্ট্রাল রিসেপ্টর এরিয়া অফ দা মাসেল স্পিন্ডল, ওটা একদম সেন্টারে থাকে। সেটা গেল। আরেকটা কি হচ্ছে প্রাইমারি এন্ডিং। প্রাইমারি এন্ডিং অলরেডি বলা হয়ে গেছে, হ্যাঁ, অনেকবার বললাম। তাহলে নাম এবার আসো সেকেন্ডারি এন্ডিংটা কি, এটা স্মলার ফাইবার যেটা 2 ফাইবার দিয়ে ইনারভেটেড হয়। মোটর নার্ভ সাপ্লাই টু দ্য স্পিন্ডল। এতক্ষণ গেল সেন্সরি সাপ্লাই, একটা হচ্ছে 1A আর একটা হচ্ছে 2, একদম সহজ কথায়। আর মোটর নার্ভ সাপ্লাই কি থাকবে, একটা হচ্ছে গামা মোটর নিউরন থাকবে, একটা হচ্ছে আলফা মোটর নিউরন থাকবে। গামা মোটর নিউরন কন্ট্রোলস বেসিক মাসেল কন্ট্রাকশন, মাসেল টোন। যে মাসেল টোনটা তৈরি হবে দ্যাট ইজ বাই গামা মোটর নিউরন। দ্যাট ইজ গামা মোটর নিউরন কন্ট্রোল দ্য বেসিক মাসেল টোন। আর আলফা মোটর নিউরন কি করে, ইট ফর্মস মোটর ইউনিট, যেটা বললাম যে একটা নার্ভ ফাইবার আসে, মোটর এন্ড প্লেট তৈরি করে, মোটর ইউনিট তৈরি করে, দ্যাট ইজ বাই আলফা মোটর নিউরন। তাহলে দুরকম সেন্সরি এবং দুরকম মোটর। সেন্সরিটা 1A এবং 2, এই দুটো সাপ্লাই, আর মোটরটা আলফা মোটর, গামা মোটর। গামা মোটর মাসেল টোন, আলফা মোটর ফর রেগুলার কন্ট্রাকশন অফ দ্য মাসেল, দ্যাট ইজ মোটর ইউনিট। এটাই আবার দেখানো হয়েছে, দেখো মোটর ইউনিট কি, আলফা গামা, আর সেন্সরিটা কি 1A 2, 1A 2 আর সেন্সরি গামা। এক্সট্রাফিউজাল ফাইবার নিচে দেখো, এটা রেগুলার মাসেল ফাইবার, and in between inside the regular muscle fiber there is a muscle spindle which is primary secondary ending গেল, আর ইন্টারফিউজাল ফাইবার যেটা মাসেল স্পিন্ডল। গলজি টেন্ডন অর্গান আমরা অলরেডি পড়ে ফেলছি। এখানে কি হয়, এটা টেনশনটাকে কিভাবে চেঞ্জ করে দেয়। এখানে দেখো মাসেল ফাইবারে যখন টেনশন অ্যারাইজ হয়, মাসেল টেন্ডন ইনক্রিজ টেনশন যখন হয়, তখন কি হয়, sensory receptor convey this increased tension into the spinal cord, where integration of the spinal cord and inhibition, lateral inhibition, যেটা আমরা পড়ে এসেছি যে inhibition of the muscle or impulse by the ancestral, this inhibition, lateral inhibition occur, and after inhibition the anterior horn cell supplies the respective muscle to reduce the tension, so relaxation of the muscle occur. So first the increased tension causes impulses from the muscle to the spinal cord, integration is there, lateral inhibition, and thereafter relaxation of the muscle. After
lateral inhibition. এটা লেখা আছে, এটা যেটা এক্সেস টেনশন হয়ে গেলে ইম্পালস যাবে এবং আলটিমেটলি এই টেনশনটা রিলিফ হওয়ার জন্য রিল্যাক্সেশন হবে। মাসেল টোন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভাইভাতে জিজ্ঞেস করা হয়, রিটেনে আসে এবং মানে সবসময় লাগবে আর কি। এটা কি মাসেল টোনের ডেফিনিশন খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই একদম পুরো মুখস্থ করে রাখবে। এটা কি? partial contraction of the muscle. It is not the full contraction. It is a partial contractile state. Partial contraction of the muscle maintained by an asynchronous discharge of impulses in the motor nerve supplying the muscle. তাহলে asynchronous discharge থেকে হবে of motor nerve, ওই যে গামা মোটর নিউরন, এটাকে আমরা মোটর নার্ভ পড়লাম দু রকম, একটা হচ্ছে আলফা মোটর নিউরন, গামা মোটর নিউরন। আলফা মোটর নিউরন কন্ট্রাকশন করে আর গামা মোটর নিউরন কি করে? মাসল টোন মেইনটেইন করে। তাহলে মাসল টোন ইজ দ্য partial contractile state of the muscle maintained by asynchronous discharge of the impulses in the motor neuron supplying the muscle. এটা হচ্ছে, এই কথাগুলোই আমরা শুনতে চাই। তাহলে the state of muscle tone is mostly dependent upon the gamma motor neuron, and এটা ইন্টারফিউজাল মাসল দিয়ে আসে। এবার আসো কিভাবে এটা মেইনটেইন হবে, হাউ মাসল টোন ইজ মেইনটেইন। তাহলে কোনো কারণে মাসল টোন বেড়ে গেল, আমরা মেইনটেইন হতে হলে তো আইদার বাড়াতে হবে না কমাতে হবে, তারপর দেখাতে হবে যে এটা মেইনটেইন হচ্ছে। তাহলে ডিউ টু ইনক্রিজ অফ গামা মোটর নিউরন অ্যাক্টিভিটি the muscle spindle is stimulated. Muscle spindleটা stimulated হবে। আচ্ছা, due to increase in gamma motor activity, the muscle spindle is stimulated and discharge impulses which cause reflex excitation of the alpha motor neuron activity. তার মানে gamma motor neuron যখন excited হয়ে যাবে, that is muscle tone will be increased. In that case, what will happen? It causes reflex excitation of the alpha motor activity. Reflexly এটা ultimately alpha motor activity কে stimulate করবে, and increase alpha motor neuron activity in turn contract the extrafusal fiber causing inhibition of the discharge from the muscle spindle. তারপরে কি হবে? যখন alpha motor neuronটা stimulated হয়ে যাবে, that stimulation causes contraction of the extrafusal muscle, মানে extrafusal muscle কে কন্ট্রাক্ট করবে এবং আলটিমেটলি ইট উইল বি ইনহিবিটেড। যখনই extrafusal muscle contraction হবে, in that case it will be inhibited. ওই যেটা বললাম আমরা lateral inhibition দিয়ে it will inhibited. That is the alpha motor neuron also excite the Rancer cell, which in turn inhibits the alpha motor neuron activity. তাহলে gamma motor neuron যদি ইম্পালসটা বেড়ে যায়, muscle contraction বা muscle tone increase করে, in that case gamma motor neuron will be stimulated and it will reflexly stimulate the alpha motor neuron, and due to the reflex action alpha motor neuron, the muscle will contract, and the muscle, when the muscle will contract, it will ultimately stimulates the Rancer cell, which is the inhibitory cells, and lateral inhibition is there,
and also the muscle tone will be maintained. Thus, the muscle tone is maintained. That is, alpha motor neuron activity is also controlled by the activity of the corticospinal tract. Tract গুলো পড়ানো হয়েছে? ইয়েস ম্যাডাম। তাহলে corticospinal tract কি করে? মাসেল কন্ট্রাকশনে হেল্প করে। সুতরাং এইভাবে মাসেল কন্ট্রাকশনটা মেইনটেইন হয় থ্রু আলফা মোটর নিউরন। এবার আসো প্ল্যান্টার রেসপন্স। এটা কি? আপার মোটর নিউরন নিষেধ করছো না? Yes, madam. হ্যাঁ, আপার মোটর নিউরন নিষেধে কি হয়? প্ল্যান্টার কি হয় বলো? আচ্ছা, স্পাইনাল কর্ড লেভেল কত? এটা প্ল্যান্টার রেসপন্সের জন্য L5S1। কিভাবে আমরা বের করব, এটা এলিসিট করব? সেটা হলে জেন্টলি স্ক্র্যাচ আউটার বর্ডার অফ দা ফুট আর কি, আউটার বর্ডার অফ দা ফুট উইথ এ প্ল্যান অবজেক্ট। একটা আমরা সাধারণত ওই যে ইয়ে দিয়ে করি, একটা হ্যামারের পিছন দিকটা যেটা ওই দিক দিয়ে করি। তখন কি হবে, কিভাবে স্ক্র্যাচ করব? ফ্রম হিল টুয়ার্ডস লিটল টো and then medially up to great toe. প্রথমে হিল থেকে মিডিয়ে একদম স্মল টোর বরাবর যাব, তারপরে at metatarsal level it will turn medially up to the great toe। এইভাবে রেসপন্সটা কি নাম হবে? প্ল্যান্টার ফ্লেকশন অফ অল টোজ। সবগুলো পাই ফ্লেকশন হয়ে যাবে। পা মানে সবগুলো আঙ্গুল আর কি, টো। অল দ্য টো উইল in flexed position। এই দেখো, এভাবে স্ক্র্যাচ করব। স্ক্র্যাচ করলে একদম মিডল গ্রেড টো পর্যন্ত গেলে সবগুলো আঙ্গুল ফ্লেক্সড হয়ে গেছে। দিস ইজ নর্মাল প্ল্যান্টার ফ্লেকশন। কিন্তু যদি আপার মোটর নিউরন হয় অথবা 1 বছরের নিচের বাচ্চা হয়, যে বাচ্চারা হাঁটতে পারে না, ওদের দেখবে পা মাটিতে ফেললেই উঠে ফেলে, পা মাটিতে ফেললেই তুলে ফেলে সে, তার মানে প্ল্যান্টার রেসপন্সটা তখনও তৈরি হয়নি। কেন 1 বছরের বাচ্চার ইয়ে হয় না, প্ল্যান্টার ফ্লেকশন হয় না, হাঁটতে পারে না? এনিওয়ান? কারণ তার নিউরন ডেভেলপ করেনি এখনো ফুললি। এটা কোনো উত্তর হলো না স্টুডেন্ট, মেডিকেল স্টুডেন্টের মতো উত্তর হলো না। একটা বলে দিলে আর কি ঝড়ে বক করে। কে পারবে? কে পারবে? কারণ মাইলিনেশন of the nervous system is not completed, so the plantar response is flexion। আর যখন প্ল্যান্টার রেসপন্স ফ্লেকশন হবে না, এটাকে ডরসি ফ্লেকশন হবে অফ দ্য গ্রেট টো এন্ড ফ্যানিং আউট অফ দ্য আদার টো বাচ্চাদের, এবং যার আপার মোটর নিউরন লিশনে। তাহলে বাচ্চাদের বেলায় যেহেতু মাইলিনেশন হয় না, সুতরাং এটা রেসপন্সটা এরকম অন্যরকম হবে। আর যাদের আপার মোটর নিউরন লিশন হয় তাদেরও কি হবে? dorsiflexion of the great toe and fanning out of the other toe, এরকম রেসপন্সটা এরকম হবে, not flexion of the all toes। এই দেখো প্ল্যান্টার ফ্লেকশন এ যে এ মানে আর বি দুটো ফিগার, তো এ ফিগারে কি দেখাচ্ছে? প্ল্যান্টার রিফ্লেক্স, যেটা সেটা হচ্ছে নেগেটিভ প্যাবলিস্কি সাইন আমরা বলি না, আমরা বলি যে আসলে প্ল্যান্টার ফ্লেকশন। প্ল্যান্টার ফ্লেকশন ওই যে আসছে ওদিক থেকে সবগুলো টো, আমরা আগে যে ছবিটা দেখলাম ওরকম
ফ্লেকশন। আর এখানটায় কি হচ্ছে, dorsiflexion of great toe and fanning out of the other toe। এখানটায় দেখো কেন হচ্ছে, occur in the absence of the descending inhibition। Absence of descending inhibition, it is normal in infant but pathologically adult এ হয় কখন, upper motor neuron lesion এ। এবার কয়েকটা রিফ্লেক্স আমরা পড়বো, তোমাদের ওখানে আছে। কি কি রিফ্লেক্স আছে দেখো, কই কি কি রিফ্লেক্স আছে বলো, Reflex, withdrawal reflex, বের করো ওই ইয়েটা বের করো, আইটেম নাম্বার 3 কি কি পড়ানো হলো, বাকি আছে কি কি। ও আচ্ছা। আইটেম নাম্বার 3 হচ্ছে না, খুঁজেই পাচ্ছ না। আচ্ছা ঠিক আছে, খোঁজা বন্ধ করো। অলরেডি আমরা স্ট্রেচ রিফ্লেক্স পড়ে ফেললাম, প্ল্যান্টার রিফ্লেক্স পড়ে ফেললাম। এবার আসো ফ্লেকচার রিফ্লেক্স এন্ড উইথড্রল রিফ্লেক্স। কি হবে, কোথাও যদি পেইনফুল স্টিমুলাস টু দ্য লিম্ব, মানে পেইনফুল স্টিমুলাস আমরা লিম্বে দেই যে কোনো খানে, তখন কি হবে, ফ্লেকচার গ্রুপ অফ দ্য মাসল উইল কন্ট্রাক্ট। সো ফ্লেকচার গ্রুপ অফ দ্য মাসল উইল কন্ট্রাক্ট। ইন দ্যাট কেস হোয়াট হ্যাপেন, it is known as flexure reflex। এবং এই flexure reflex causes withdrawal of the hand। যখন তুমি একটা পিন প্রিক হলো তোমার আঙ্গুলে, কোথাও হাত দিলে ওখানে সুচ ছিল বা কিছু একটা ধারালো ছিল, ওটা দিয়ে তখন প্রিকিং হলো তোমার হ্যান্ডে, তুমি কি করবে, উইথড্র করে ফেলবে। হ্যাঁ, আমরা সেটাকে উইথড্র করে ফেলবো। দ্যাট ইজ দ্য, কেন উইথড্র হবে, একটা কন্ট্রাকশন অফ দ্য ফ্লেকচার গ্রুপ অফ দ্য মাসল। when the contraction of the flexure group of the muscle এতটুকু শুধু কন্ট্রাকশন পর্যন্ত থাকবে, সেটাকে আমরা কিন্তু বলবো ফ্লেকচার রিফ্লেক্স। মানে দা রিফ্লেক্স কিরকম হলো, যে স্টিমুলাস গেল ফ্লেকচার গ্রুপে, তারপরে সেই স্টিমুলাস থেকে কি হবে, এফারেন্ট নার্ভ ফাইবার দিয়ে স্পাইনাল কর্ডে যাবে, ওখানে ইন্টিগ্রেশন হবে, এন্ড ইফারেন্ট নার্ভ দিয়ে বা মোটর নার্ভ দিয়ে এসে ফ্লেকচার গ্রুপ অফ দ্য মাসলকে কন্ট্রাক্ট করবে। এতটুকু যখন হলো, এই কন্ট্রাকশন পর্যন্ত, সেই স্টেজ পর্যন্ত আমরা বলবো ফ্লেকচার রিফ্লেক্স। দুটো কিন্তু একই জিনিস, কিন্তু পার্টলি আমরা আলাদা করে বলছি। তাহলে when the stimulus causes contraction of the flexure group of the muscle, it is flexure reflex। and after that, যখন পিন প্রিক হলো বা ইয়েতে ক্যান্ডেলে বা বার্নারে আঙ্গুল দিয়ে ফেললে, যখন ওই হিটটা তোমার টাচ করলো, what will happen, you will withdraw the hand। তাহলে আগে কি হবে, ফ্লেকচার গ্রুপ will contract and thereafter withdrawal of the hand। and withdrawal of the hand যখন হলো, in that case it is withdrawal reflex। in that case it is withdrawal reflex। that is painful stimulus to the limb causes flexure contraction of the limb muscle and it is flexure reflex। and after that withdrawal of the limb from the noxious or painful stimulus, it is known as withdrawal reflex। clear দুটোর মধ্যে? ইয়েস ম্যাডাম।
এবার আসো ওটাই দেখানো হয়েছে যে তুমি স্টিমুলাসটা যখন গেল তখন তোমার রিসেপ্টর এখানে আছে বার্নের রিসেপ্টর কি বা হিট লাগলো এটা রিসেপ্টর কি দেখো কিছু পড়ে নাই একদম পড়ে নাই হ্যাঁ তাহলে রিসেপ্টর স্টিমুলেটেড হলো পেইনের রিসেপ্টর কি এটা তো পারার কথা তাহলে স্টিমুলাস গেল রিসেপ্টর ইজ স্টিমুলেটেড and nerve fiber efferent fiber will enter into the spinal cord ওখানে integration হলো and after that efferent fiber causes flexion of the contraction of the flexure group of the muscle it is flexion reflex এবং যখন উইথড্র করে ফেলবে এখানে হলে কি হবে তারপরে হ্যান্ডটা উইথড্র হয়ে যাবে এই যে উইথড্রল দ্যাট ইজ উইথড্রল রিফ্লেক্স নিউরনাল মেকানিজম অফ ফ্লেকশন রিফ্লেক্স অলরেডি বলে দিয়েছি আমি পেইনফুল স্টিমুলাই অফ দ্য হ্যান্ড রেজাল্টটা কি হবে ফ্লেকশন muscle of the upper hand become excited and then withdrawal of the hand এখানটায় কি হয় কয়টা নিউরনাল সার্কিট হয় 3 or 4 তার মানে প্রথমে এফারেন্ট যাবে তারপরে সেন্টারে ইন্টিগ্রেটেড হবে ওখানটায় 2টা বা 3টা ইম্পালস অরিজিনেট হবে দ্যাট ইজ দা সিনাপস হবে সিনাপস থেকে আবার ইম্পালস নতুন ইম্পালস তৈরি হবে এইভাবে 2টো বা 3টা রিফ্লেক্স আর্ক তৈরি হয়ে যাবে ওখানে এবং রিফ্লেক্স আর্ক না তো সিনাপটিক ইন্টিগ্রেশন হবে এবং আলটিমেটলি উইথড্র অফ দা হ্যান্ড ওই কথাগুলোই যে কথাগুলো বললাম সেগুলোই ঘুরিয়ে ফিরিয়ে এখানে বলা অনেকভাবে বলা এবং উইথড্রল রিফ্লেক্স এখানটায় দেখো ওই একই জিনিস এখানটায় কি হবে এই যে ফ্লেক্সর গ্রুপের মাসলটা স্টিমুলেটেড হবে ইন দ্য সেম টাইম যদি স্টিমুলাসটা স্ট্রং হয় ভেরি স্ট্রং হয় সাপোজ অনেকটা হাতের অংশই মানে ব্যথা পেল যে কোনো একটা হাতে অনেক যদি ব্যথা হয় তখন কি হয় উইথড্র তো হবেই শুধু উইথড্র হবে না with the withdrawal the body will be removed from that area যে পুরো একটা হাতেই শুধু উইথড্রটা থাকবে না flexure group of one hand will contract and extension of the other hand also যদি স্ট্রং স্টিমুলাস দেওয়া হয় প্রথমে কি দেখালাম আমরা যে একটা ফ্লেক্সর গ্রুপে স্টিমুলাস হলো ফ্লেক্সর মাসল একটা কন্ট্রাক্ট করলো আর সেই হাতটাই শুধু উইথড্র হয়ে গেল তার মানে ফ্লেক্সর এন্ড এক্সটেনসর গ্রুপে উল্টোটা হবে রেসিপ্রোকাল ইনহিবিশন যেটা কিন্তু যদি পুরো হাতেই অনেক জোরে ব্যথা হয় তখন কি হবে তখন শুধু ওই হাতটা উইথড্র হবে না হোল বডি উইল রিমুভ ফ্রম দা এই স্টিমুলাস তার মানে কি পুরো বডিটাকেই আমরা সরিয়ে নেই ইন দ্যাট কেস আদার হ্যান্ড উইল বি এক্সটেন্ডেড এটাকে বলা হচ্ছে ক্রস এক্সটেনসর রিফ্লেক্স প্যাটার্ন অফ উইথড্রল রিফ্লেক্স এটা তো আগেরটাই গেল ক্রস এক্সটেনসর রিফ্লেক্স তার মানে when a stimulus elicits a flexor reflex in one limb the opposite limb begin to extend this reflex is called the cross extensor reflex এটা অনেক আসে হ্যাঁ ক্রস এক্সটেনসর রিফ্লেক্সটা আসে এই তো নিউরনাল সার্কিট দেখাই দিলাম আগের ছবিতে এবং শেষ হ্যাঁ তাহলে আমরা কি কি রিফ্লেক্স পড়লাম মনোসিন্যাপটিক রিফ্লেক্স পড়লাম নি জার্ক তারপরে প্ল্যান্টার জার্ক প্ল্যান্টার রিফ্লেক্স দেন Flexor
polysynaptic, flexion, withdrawal and cross extensor। তার মানে এগুলো প্রত্যেকটিকে মনোসিনাপটিক কি ছিল যে একটা ইম্পালস যাবে, একটা সিনাপস হবে এবং সেটা আবার মোটর নার্ভ দিয়ে এসে কন্ট্রাক্ট করাবে। তার মানে একটা সিনাপস আর দুটো নার্ভ ইনভলভ, একটা সিনাপস। কিন্তু পলিসিনাপটিকে কি হবে? পলিসিনাপটিকে আমাদের একটা নার্ভ যাবে, ঠিক আছে, কিন্তু ওখানে সিনাপস অনেকগুলো হবে, একটা ইনহিবিশন হবে, একটা এক্সাইটেশন হবে, আবার এক্সটেনশনের জন্য যে ফ্লেকশন যদি হয় পরে ওই হাতের বা যদি ক্রস এক্সটেনশন হয় তাহলে পরে আলাদা লিম্বের এক্সটেনশন হবে। এই যে এতগুলো সিনাপস সেন্ট্রালি হবে, এই জন্য এটাকে পলিসিনাপটিক বলছে। তাহলে মনোসিনাপটিকের এক্সাম্পল যদি বলা হয় স্ট্রেস রিফ্লেক্স অর নিজার, পলিসিনাপটিকের যদি বলা হয় ক্রস এক্সটেনশন রিফ্লেক্স অর উইথড্রল রিফ্লেক্স। এবার শেষ তো আজকের আইটেমে, আর কিছু বাকি থাকলো দেখো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি এন্ডোক্রাইনোলজি এমসিকিউ রেজাল্ট পাইনি। এন্ডোক্রাইন রোল কত? 196। 196। আমি দেখবো তাহলে। যে ওকে ম্যাম। না পাওয়ার তো কথা না, না পাওয়ার কথা না। তুমি সাবমিট ঠিক মতো করেছিলে? ইয়েস ম্যাম। আচ্ছা দেখি, আমি চেক করে দেখবো। 196 তো তুমি গ্রুপের রোলটা দিয়ে দিও। জি ম্যাম। আর তাহলে আর কিছু বাকি থাকলো দেখো এই আইটেমে। ম্যাডাম স্ট্রেচ রিফ্লেক্সটা কি? সারা এতক্ষণ কি বলে সারা রাত রামায়ণ পড়ে সীতাকার বাপ। ম্যাডাম আমি মাঝখান থেকে ক্লাসে জয়েন করেছি তো বুঝতে পারিনি আসলে। স্ট্রেস রিফ্লেক্স তো গতদিনই পড়িয়েছি। নিজার কি? আচ্ছা ম্যাডাম, নিজার জি ম্যাডাম। মনোসিনাপটিক। তার মানে একটু মনোসিনাপটিক খুলেও নাই রিফ্লেক্স। খাতাটা। আচ্ছা, আর আর কি কিছু না বাকি ম্যাডাম, থাকলো? না ম্যাডাম রিফ্লেক্স সবগুলোই হয়ে গিয়েছে তাহলে। physiological anatomy function muscle tone have। হ্যাঁ, আর না কিছু ম্যাডাম বাকি সব থাকলো? না ম্যাডাম আম, 3 সবগুলো টপিকে টাচ হয়েছে। হ্যাঁ, তাহলে চার চার নাম্বারটা চার নাম্বারটা তো ইয়ে পড়িয়েছে ফারহানা, পড়ানো হয়ে গেছে না? না ম্যাডাম শেষ হয়নি। আচ্ছা শেষ হয়নি, ঠিক আছে, ধরেছে তো। তাহলে আমি নেক্সট ক্লাসে নিব 5 নাম্বার। 5 নাম্বারে কি আছে? সেরেবেলাম, সেরিবেলাম। cerebral function, division, neural circuit function, error control mechanism of motor activity and cerebral disorder। ডিসঅর্ডার, ঠিক আছে। নেক্সট ক্লাসে সেরিবেলাম। আমার বুধবার দিন আমার সাথে তোমাদের ক্লাস, তাই তো? জি ম্যাডাম 11:30 ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, তো ঠিক আছে, দেখা হবে। জি ম্যাডাম, ভালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকো, খোদা আসসালামু হাফেজ। আলাইকুম ম্যাডাম। জি ম্যাডাম আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।